নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলার সঙ্গে রয়েছে আমি অনন্যা। শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো। রবিবার সকাল 9টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মাইথন জলাধার থেকে 6000 কিউসেক ও পাঞ্চেত জলাধার থেকে 1 লাখ কিউসেক জল ছাড়া হয়েছে বলে ডিভিসি সূত্রের খবর। অপরদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে 92,000 কিউসেক জল ছাড়া হয়েছে। জলাধারে জলস্তর বাড়তে থাকলে ধীরে ধীরে জল ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। দেখো, যেমনটা জানা যাচ্ছে, মাইথন, পাঞ্চেত, দুর্গাপুর সব ব্যারেজ থেকেই জল ছাড়া হচ্ছে। এই টানা বৃষ্টির ফলে ঠিক কি প্রভাব পড়তে পারে জেলাগুলিতে, কি জানা যাচ্ছে? দেখো না, আমরা ডিবিসি সূত্র থেকে যেটা খবর পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু দুর্গাপুর যে ব্যারেজ, সেই ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা বেড়েছে। অর্থাৎ আমরা সকালে 9টা পর্যন্ত দেখেছিলাম যে সেখানে প্রায় 92,000 কিউসেক জল ছাড়া হয়েছিল, কিন্তু এখন আমরা যেটা খবর পাচ্ছি যে আরো কিছুটা বেড়ে সেটা 98,000 কিউসেকের মতো জল ছাড়া হয়েছে। এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে যেহেতু জলস্তর বাড়ছে, সেহেতু জলস্তর বাড়লে কিন্তু জল ছাড়ার পরিমাণ বাড়তেও পারে, এরকম একটা সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এর ফলে কিন্তু বিভিন্ন এলাকায়, অর্থাৎ যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে এবং নদীর যে জলস্তর সেটা বাড়তে শুরু করেছে। যেমনটা আমরা খবর পাচ্ছিলাম যে দুর্গাপুরের যে কাঁকড়া রয়েছে, সেই কাঁকড়াই দামোদরের জল বেশ কিছুটা বেড়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে জেলাতে বিভিন্ন এলাকায় কিন্তু এর প্রভাব পড়ার একটা আশঙ্কা রয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। কারণ আমরা দেখেছি এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, অর্থাৎ হুগলি জেলার খানাকুল এই এলাকায় রয়েছি, এবং সেখানে আমরা দেখেছি যে গতকাল মন্ত্রী বেচারাম মান্না তিনি কিন্তু এসেছিলেন এবং তার সঙ্গে জেলা শাসক তিনিও কিন্তু ছিলেন। এবং শুধু তাই নয়, পাশাপাশি আমরা দেখেছি যে স্থানীয় যারা আধিকারিক রয়েছেন, অর্থাৎ এসডিও থেকে শুরু করে স্থানীয় যারা আধিকারিক রয়েছে, তারাও কিন্তু এই বিভিন্ন এলাকা পরিদর্শন করে গেছেন। এবং আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে যে আমাদের আরামবাগের প্রতিনিধি, তিনি সঙ্গে রয়েছেন। আমরা বিস্তারিত আরো জানবো তার কাছ থেকে। তন্ময়, কি কালকে কি ঘটনা? অ্যাকচুয়ালি গতকাল হচ্ছে যে আমাদের যে রাজ্যের মন্ত্রী রয়েছে এবং আমাদের হুগলি মহকুমা শাসক, তিনি হচ্ছে এই এলাকাতে এসেছিলেন। খানাকুলের ঘোষপুর বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করেন এবং আগাম সতর্ক বার্তা সাধারণ মানুষকে তিনি দিয়ে যান, যাতে করে যেসব বাচ্চারা রয়েছে এবং যারা কাঁচা বাড়িতে থাকে তাদের যাতে কোনো রকম ভাবে ক্ষয়ক্ষতি না হয়, তারই কিন্তু আগাম সতর্ক বার্তা তারা দিতে এসেছেন। এবং রাজ্যের মন্ত্রী তিনি বলে গেছেন যে অবশ্যই আমরা রাজ্য সরকার খানাকুলবাসীর জন্য সবসময় আছে, কারণ এমনিতেই অল্প বৃষ্টি হলেই খানাকুল খুব ভয়ানক, যেসব কাঁচার বাড়ি রয়েছে ভেঙে পড়ে এবং সামান্য বন্যাতেই কিন্তু খানাকুল জলের তলায় হয়ে যায়। তাই সাধারণ মানুষকে নৌকা নিয়ে যাতায়াত করতে হয়, এমনকি রাস্তার উপরে তাদেরকে তাঁবু খাটিয়ে এবং গাড়ির উপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাঁচতে হয় এবং কোনো সরকারি স্কুলে থাকতে হয়। তার জন্যই কিন্তু আগাম এই খানাকুলবাসীর জন্য সতর্ক বার্তা নিয়েছে বলেন পরিদর্শনে এসেছিলেন রাজ্যে। অনন্যা, তুমি শুনছিলে যাতে আগাম সতর্কতা নেওয়া যায় সেই পরিদর্শনে কিন্তু রাজ্যের মন্ত্রী এসেছিলেন এবং সঙ্গে জেলা শাসক তিনি ছিলেন। এছাড়া তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাইবো, সেটা হচ্ছে যে শুধুমাত্র এই খানাকুল নয়, এর পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিগত দিনগুলোতে যে বন্যার ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে কিন্তু খানাকুলের পাশাপাশি, অর্থাৎ আরামবাগের একটি খানাকুলের পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান এবং ঘাটাল এরিয়ায় একটি মানে বন্যা হওয়ার সম্ভাবনা থেকে থাকে। এছাড়া হাওড়ার উদয়নারায়ণপুর, সেখানেও কিন্তু একটা বন্যা হওয়ার সম্ভাবনা থেকে থাকে। ফলত যে জল ছাড়া হচ্ছে সেই জলের এখনো পর্যন্ত যা খবর রয়েছে তাতে করে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি না হলেও বেচারাম মান্না মন্ত্রী তিনি যেটা জানিয়েছেন যে 3-4টি যে পঞ্চায়েত এলাকা রয়েছে সেখানে কিন্তু জলস্তর বাড়তে শুরু করেছে এবং পাশাপাশি দামোদর নদীতে সেখানেও কিন্তু জলস্তর বাড়তে শুরু করেছে, এমনটাই আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে মাইথন, পাঞ্চেত, দুর্গাপুর সব ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে ডিভিসি থেকেও, যার ফলে বানভাসী পরিস্থিতি তৈরি না হলেও, অর্থাৎ বন্যা পরিস্থিতি তৈরি না হলেও এলাকাগুলি কিন্তু অনেকটাই জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সরকারি তরফে সমস্ত জায়গায় সচেতনতা জারি করে দেওয়া হয়েছে এবং যাতে মানুষজন আগেই নিরাপদ জায়গায় সরে যেতে পারেন সেই ব্যবস্থাও করা হচ্ছে।